করে আছেন যত জ্ঞানী গুণীজন, সবার চরণে বাবা ভক্তি প্রচুর। কথা বাড়াইলে বাড়াই তো তার ধর্ম, কথা না বাড়িয়ে শুরু করি আসল কর্ম। ভুল ত্রুটি হলে পরে করবেন মার্জন, শুরু করিলাম বাবা আসল বন্দনা। বিশ্ব ধরণী কত না সুন্দর করিয়া যেখানে যা লাগে
উপস্থিত সুধীজন গুলিজন সবার ধরে বাবা ভক্তি সালাম নমস্কার। আজকে এই বিচার গান পার্টির বেঁধে দেওয়া বিষয়বস্তু গুরু এবং শিষ্য। শিষ্য হিসেবে আমি মোহাম্মদ কবির প্রধান আপনাদের সামনে দাঁড়িয়েছি, আর গুরু হিসাবে ভূমিকা রাখবেন শেখ মোহাম্মদ জাহিদ আলী। তাই এই আসরের শুরুতে আমার মনে একটি প্রশ্ন থাকলো। কি প্রশ্ন? যে কেন এই গুরু এবং শিষ্য? উনিও মানুষ, আমিও মানুষ, তাহলে কেন মানুষে মানুষ এত ভেদাভেদ? একজন থাকবে গুরুর আসনে আসি, তো আরেকজনের স্থান চরণের তলে। এটা হতে পারে না। তুমিও মানুষ, আমিও মানুষ, মানুষ মোরা ভাবে মন আসে পদেতে। তুমিও মানুষ, আমিও মানুষ, মানুষ তোমায় তুমি চিনলে পাইবা আমার দর্শন। তোমার কাছে আছে কি আমার গুরুর তোরে প্রশ্ন থাকবে যে গুরু, আমি যে তোমাকে ভজবো এর হেতু কি, এর কারণ কি? তুমিও মানুষ রূপে জন্মগ্রহণ করেছো, আমিও মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। তুমি ওই শুরু মাতৃগর্ভ থেকে যা যা নিয়ে এসেছো, আমিও তো তাই তাই নিয়ে এসেছি। কই আমার তো কোনো অভাব আমি দেখছি। তাহলে আমি তোমাকে ভজবো কেন? তোমার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমার চেয়ে বেশি থাকতো, তাহলে না হয় আমি তোকে বুঝতাম। অথবা তুমি যদি অলৌকিক ক্ষমতার অধিকারী থাকবে, তাহলে আমি তোমাকে বুঝতাম। অথবা তুমি যদি ওই আসমান থেকে ধপাস করে পড়তে, তাহলে আমি তোমাকে বুঝতাম। তাহলে কেন এই একই দেহে একজন গুরু একজন শিষ্য? তাই আমি বলতে চাই
করবে। গুরু, আমি যে আপনাকে ভজবো এর কারণ কি, হেতু কি, আপনি আমাকে কি দিবেন? এবং এও বলেছে আপনিও মানুষ আমিও মানুষ, আপনার যদি একটা অঙ্গ প্রত্যঙ্গ বেশি থাকতো তা না হলে বুঝতাম, ভজা দিত। তাহলে ভক্ত যাও ভজ। রাস্তার মোড়ে মোড়ে এরকম অনেক লোকজন আছে যাদের হাত পা বেশি। আমার আল্লাহ নবীজির নাম, একটা টাকা দিয়ে দেন আল্লাহ। কি বলেন গুরু, এদেরকে আবার বোঝা যায় না? এদের কিন্তু তুমি ভজবা না। ভক্ত আরেকটা কথা বলছে, গুরু যদি আসমান হতে ধপাস করে পড়তো তা না হলে বুঝতাম। ভক্ত, গুরু ভজন হচ্ছে বিশ্বাসের ব্যাপার। তুমি যদি বিশ্বাস করো গুরু যেমন আসমান হতে ধপাস করে পড়বে তেমনি পাতাল ফেরে আসবে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম, উনি এই পৃথিবীতে আমাদের মাঝে ছিলেন, উনাকে প্রথম রাস্তা পাইয়া হয়েছে, উনি আবার আসবে পৃথিবীতে। এই তোমার মতো অবিশ্বাসী ভক্তের জন্য, এই যারা বড় মান অহংকার, এই তোমার মতো যাদের মান অহংকার আছে, ওরে মান অহংকার ছাইরা দিয়া, ওরে মান অহংকার ছাইরা দিয়া সাধন দেশে যাবি রে, যদি সাধন দেশে যাবি রে কামে, গুরুর কাছে হীরা মানি পাবি, কামেল গুরুর কাছে তাহলে গুরু যেমন আসমান ধপাস করে পড়বে তেমনি মাটি ভেঙেও বের হবে। এমনকি যদি বিশ্বাস করো তাহলে গুরু বস্ত্র থেকেও বের হবেন। যেমন সনাতন ধর্মের একটা গল্প আছে, দত্তগুলো এক রাজা ছিল, নাম তার হিরণ্যকশিপু, কিন্তু সে ছিল খুবই হরিবিমুখ। তারই ঘরে এক পুত্র সন্তান জন্ম লাভ করল, নাম তার প্রহল্লাদ। কিন্তু বিধির কি বিধান, ওই প্রহল্লাদ সদা শয়নে স্বপনে গোপনে নির্জনে প্রকাশ্যে হরিনাম জপ করত।
এই সভাসদের সামনে আজ তোকে আমি হত্যা করি, দেখি কে তোকে রক্ষা করে। স্বয়ং হরি আমাকে রক্ষা করবেন পিতা। হরি রক্ষা করবে তো হরিকে আমি হত্যা করবো। আমার হরিকে হত্যা করতে পারবেন না, আমার হরি সর্বস্থলে বিরাজ করে পিতা। সর্বস্থলে বিরাজ করে? হ্যাঁ, সর্বস্থলে বিরাজ করে। তাহলে এই যে মানুষ দেখতে পাচ্ছিস, এদের ভেতরে কিন্তু হরি বিরাজ করে। হ্যাঁ, এদের মধ্যে আমার হরি বিরাজ করে। এই যে জল দেখতে পাচ্ছিস, এর ভেতরে কিন্তু হরি বিরাজ করে। হ্যাঁ, এর মধ্যেও আমার হরি বিরাজ করে। এই যে স্তম্ভ দেখতে পাচ্ছিস, এর ভেতরে কিন্তু হরি বিরাজ করে। এই স্তম্ভের মধ্যেও আমার হরি বিরাজ করে। এই যে আমার মুষ্টিবদ্ধ হস্ত, ভেঙে ফেলে স্তম্ভ, আর তোর হরিকে আমি হত্যা করবো। আর সেখান থেকে হরি এসে ওই প্রহল্লাদকে রক্ষা করবে। তাই বাবা, তুমি যদি গুরুকে বিশ্বাস করো, তাহলে উনি সর্বজায়গা আছে। ইহারা ভক্ত বলেছে, গুরুর যদি অলৌকিক অথবা বিস্ময়কর ক্ষমতা থাকতো, তা না হলে ভোস্তা ভজাবে। ভক্ত, তুমি বোধ হয় জানো না, তাই বাইরে 801 পৃষ্ঠা রয়েছে, যারা পৃথিবীতে জ্ঞানী তাহাদের ভিতরে জ্ঞান থাকে শান্ত। বাবা, এই তোমার মতো যারা অজ্ঞানী, তারা কি করে? জ্ঞান জাহির করে, জাহির করে। তাই ভক্ত জ্ঞান জাহির করে ভক্তি বসানো ঠিক নয়। আর আমার ইচ্ছা হলো, যাই হোক, ভক্ত বলেছে, কেন আমি গুরু বলবো, গুরু বলবো। ভক্ত বিভিন্ন জায়গায় গুরু ভজার জন্য নির্দেশ রয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছে, সূরা তাওবার মধ্যে, কুনু আস-সাদিকিন, অর্থাৎ তোমরা সৎকর্মশীলদের সাহচর্য অবলম্বন করো। আর সৎকর্মশীল কারাও, যারা গুরুজন, তারা। ইহাও আছে, সনাতন ধর্মের দিক থেকে 145 নম্বর বলা হচ্ছে, গৌরতম ভজনম হরি হরি, গৌরতম ভজন হরি হরি। অর্থাৎ গুরুকে ভজলে আমার ভগবান, আমার ঈশ্বর। ইহারা ভক্ত, তুমি বলেছো গুরু ভজলে কি পাও? ভক্ত, একজন গুরু আর একজন গুরু সাধনা, একটা জ্ঞান চক্ষু রয়েছে। তদ্রূপ তুমি যদি একজন গুরুর সাধনা করো, তাহলে একটা জ্ঞান চক্ষু পাও। ওই যে ভক্ত বলেছে অঙ্গ প্রত্যঙ্গের কথা, গুরুর একটা অঙ্গ বেশি রয়েছে, সেটা হচ্ছে জ্ঞান চক্ষু। যা ভক্ত, আমি তোমাকে কি দিব? আমি তারা, আমি বললাম তারপর, কিন্তু ভক্ত তুমি আমাকে কি? তোমার নিজের বলতে কিছু নেই। কারণ এই যে মানব ভান্ডার, বাবা, এই যে মানব ভান্ডার, ইহা 18 চিজ বা বস্তু দ্বারা তৈরি। কত? 18। কি কি? বাবার যা, মণি, মগজ, হাত, রক এবং মায়ের যা, কি? গোস্ত, পুস্ত, রক্ত, চুল এবং প্রকৃতির দশ। কি কি? দর্শন শক্তি, চলন শক্তি, বলন শক্তি, ধ্যান শক্তি, বাক শক্তি, ভুল মানসিক শক্তি, এইরকম সর্বমোট 18 দিয়ে হচ্ছে মানব ভান্ডার। ভক্ত, এখানে তো তোমার কিছু নেই, তাহলে তুমি গুরুকে কি দিবা? তুমি তো টানা। যদি তোমার কিছু থাকে বলবা, কি সেটা গুরুকে তুমি কি দিবা? তাহলে ভক্তের মধ্যে আমার প্রশ্ন রইল যে গুরুর দরবার যদি তুমি আসছো, গুরুর দরবারে তুমি গুরুকে কি দিবা?